সবাই কোন মারহাবা। ফেরদাউস 500 টাকা, জোরে বলি মারহাবা। মোহাম্মদ মিম 500 টাকা নগদ দিয়েছে, জোরে বলি মারহাবা। আমি মাইকে বলুন না, আপনারা জোরে কোন। আপনাকে আওয়াজ মহিলা প্যান্ডেলে গেছে, জোরে কোন। আরে মেয়ে শুনে দেন, 500 টাকা আমরা সবাই খুশি হয়ে গেছি। ও বাবা কে আছেন আর 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা। এ মা বড়রা আজকে চ্যাম্পিয়ন হইব। মোশাররফ হোসেন নগদ 500, বাকিতে 500, মোট 1000, জোরে বলি মারহাবা। নারায়ে তাকবীর। আবারও হালিমা বেগম, কেউ হালিমা বেগম 500 টাকা, জোরে কোন। এ সবাই কোন মারহাবা। ফেরদাউস 500 টাকা, জোরে বলি মারহাবা। কেউ দিবেন না? এক ব্যাগ সিমেন্টের টাকা আমি দিয়ে দিই, দূর। এই জোরে কোন, জোরে বলেন মারহাবা। আমার আওয়াজ ওই পর্যন্ত যায় তো মাইক ছাড়া? আপনার গোটা আমার পর্যন্ত আসতে হবে, জোরে কোন মারহাবা। কণ্ঠ যদি আমারটা না ভাঙবে, আপনাদেরটা ভাঙবে কেন? আমি তো ওয়াজ এক জায়গায় কইরা আইছি, আর আপনাদের সবাই যা চিল্লান, এই পরিমাণ আমি একা চিল্লাইতেছি, ঠিক কিনা বলেন? সারা রাত চিল্লাবো, আমার কণ্ঠ ডাউন হবে না। এক আল্লাহর ওলি আমার মুখে ফু দিয়েছে। ওলির নাম এখন বলবো না, কারণ জিন্দা আছে তো, সেজন্য বলবো না। ঢাকায় আমি যখন মসজিদে ইমামতি করি, আল্লাহর ওলির কাছে গিয়ে বললাম, হুজুর টুকিটাকে একটু ওয়াজ করি। আধা ঘন্টা পরে আর কণ্ঠ ঠিক থাকে না, কণ্ঠ ভেঙে যায়, দোয়া করেন। আসরের পর হুজুর মসজিদে বসা, আমি হা করলাম, হুজুর ফু দিয়েছে। ওই দিন থেকে যত ঘন্টা চিল্লাই, রুহুল আমিন সাইফির কণ্ঠ ডাউন হয় না। আল্লাহর ওলি এখনো জিন্দা আছে। নাম বলা যাবে না, জিন্দা আছে তো সেজন্য নাম বলতে নেই। মরণের পরে তার এই কারামতটা আমি রুহুল আমিন সাইফি নিজেই প্রকাশ করব আপনাদের সামনে, ইনশাআল্লাহ। আর কে আছেন বাবা? 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 5000 টাকা, এক ব্যাগ সিমেন্ট দিয়ে দেন বাবা, দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। ওবায়দুল সর্দার মাওলানা সাহেবের ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করো, জোরে জোরে কোন আমিন। নবীজির দিন জারি করতে, নবীজির দিন জারি করতে মাদ্রাসাতে পড়তে হয়। মাতা পিতার দোয়া নিয়া বাড়ি থেকে যেতে হয়, ঠিক কিনা বলেন? কে আছে বাবা? 2 ব্যাগ কবির বয়াতি বিদেশ থাকে, 2 ব্যাগ সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আপনারা জোরে কন্যা দেখা মহিলা প্যান্ডেল আওয়াজ যায় না, মহিলারা দান বন্ধ করে দিছে, জোরে কোন মারহাবা। মহিলা প্যান্ডেলে গেছে, জোরে কোন। মহিলারা শোনক যে আমরা পুরুষরা এখনো দান চালু রাখছি, কারণ তারা এখন ইদানিং বন্ধ করে দিছে। এই অনেক সময় পর্যন্ত মহিলাকে কোনো খোঁজ খবর নাই, হ্যাঁ নেটওয়ার্কের বাইরে গেছে গা। তা আমরা চাই তারা শুনুক, আমরা আমাদের দানের ধারাবাহিকতা এখন অব্যাহত রাখছি, ঠিক কিনা বলে? নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা বলেন? এ বাবা, আপনার আমার আল্লাহ যে 2টা কিডনি দিয়েছে, একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে মাদ্রাজে, যেতে হবে সিঙ্গাপুরে। 10 লাখ টাকার নিচে খরচ হবে না, ঠিক কিনা বলেন? এ বাবা 5000 টাকা দান করেন, অসুস্থ হয়ে হাসপাতালে গেলে
2-4টা রিপোর্ট ধরে দিবে, ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়া সহ 5,000 টাকার ওষুধ কিনলেও কাজ হবে না। ঠিক কিনা বলেন? রাসূল বলেন as-সাদাকাত তারুদ্দুল বালা, সদকার মধ্যে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। নিয়ত করে দান করেন। কে আছেন 5,000 টাকা? দূর বলেন বাবা, একটু বলেন। আর কে আছেন? বলেন বলেন। আরে বাবা দূরত্ব বলেন, নাহলে তো খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। খিচুড়ি গরম থাকো, আমরা এর ভিতরে আমাদের কাজ শেষ করি, মুনাজাত দিয়ে আমরা খিচুড়িকে বিদায় হয়ে যাই। নারায়ে তাকবীর। এই ভাইয়ের বোন বিদেশ থেকে প্রবাসী 5,000 টাকার নিয়ত করেছেন, দান করেছেন। দোয়া করি আল্লাহ যেই নিয়তে দান করেছেন গো মালিক, দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ দান করো, দিলের নেক আশাগুলো পূরণ করে দাও। জোরে কান আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা বলেন? এ বাবা, অনেকের বাড়িতে 50,000 টাকা 1 লক্ষ টাকা দামের খাট আছে, সুকেস আছে, আলমারি আছে, লক্ষ লক্ষ টাকা দামের গাড়ি বাড়ি আছে। বর্তমান সমাজে একতলা বিল্ডিং বানাইতে হলো 20 লক্ষ টাকা খরচ লাগে। আপনি মরার পরে একটা রাত আপনার বিল্ডিংয়ে ঘুমাইতে পারবেন না। ঠিক কিনা বলেন? 50-1 লক্ষ টাকা দামের খাট আছে, মরণের পরে 1টা ঘন্টাও খাটে রাখবে না। যেই চোখটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা সারা বন্ধ হয়ে যাবে। লাখ টাকা দামের খাট থেকে নামায়া এই শীতের মধ্যে খালি মাটির উপরে একটা চাদর বিছায়া শোয়াইয়া রাখবে। দোয়ার দরকার আছে না? দোয়া দরকার। যারা বাহিরে আছেন আসেন বাবা, আসেন ভিতরে আসেন, টাকা দেওয়া লাগবে না। ভিতরে আসেন, টাকা দেওয়া লাগবে না। মাদ্রাসা মসজিদ এলাকাবাসী মরহুমদের জন্য দোয়া করে যায়েন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কে আছেন বাবা? কে আছেন বাবা? ইদ্রিস সর্দার সাহেবের জামাই সোহাগ বিদেশ প্রবাসী 5,000 টাকা। জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর। যারা দিচ্ছেন সবারটাই তো বাকি। ওয়াদা করছেন কার সাথে? রুহুল আমিন সাইফির সাথে ওয়াদা হয় নাই, ওয়াদা হয়েছে কার সাথে? যত দ্রুত সম্ভব আপনারা আদায় করে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। নজরুল ইসলাম 5,000 টাকা। আল্লাহ দান কবুল করো। জোরে কর আমিন। নগদ কিছু দেন, নগদ কিছু দেন, আমরা আল্লাহ খুশি হয়ে যাবে। যারা বাকিতে লেখা আছে তারা আল্লাহর যত নিকটবর্তী, আর যারা কোন নগদ দিয়ে দিচ্ছে তারা আল্লাহর আরো কাছে চলে গেছে। ঠিক কিনা বলে? আর কে আছেন বাবা? আর কে আছেন বাবা? আর কে আছেন বাবা? কে আছেন বাবা? 2,000 টাকা। 2,000 টাকা আল্লাহর ঘরের জন্য। আহা, আল্লাহর ঘরে ছাদ নাই, এটা তো কোন মুসলমান নামাজি মেনে নিতে পারে না। যার টাকা আছে দান করেন, যার টাকা নাই জোরে জোরে দোয়া করেন। ও বাবা, কে আছেন 2,000 টাকা আল্লাহর ঘরে ছাদের জন্য দেন। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। কিয়ামতের ময়দানে এই মসজিদ আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, মালিক তোমার বান্দা আমার হেফাজত করেছে, তোমার বান্দা আমার হেফাজত করেছে, তোমার বান্দা আমার আবাদ করেছে। এই বান্দারে না করা, মাফ না করা পর্যন্ত আমি মসজিদ বিলীন হব না। সুবহানাল্লাহ বলেন। পুরুষেরা যারা আছেন বাহিরে বাবা আসেন, তাবারক দেওয়া হবে, তাবারক দেওয়া হবে, এখনই দেওয়া হবে। মা বোনেরা যারা আছেন
আপনারা দয়া করে মহিলাদের প্যান্ডেলে চলে যান, তাবরক দেওয়া হবে। আসেন আমরা দোয়া করব। বাহিরে দয়া করে কেউ থাকবেন না। সবার কাছে আহ্বান জানাচ্ছি যে পুরুষ ভাই বাবারা যারা আছেন আপনারা পুরুষের প্যান্ডেলে আসেন। মা বোনেরা মেহেরবানি করে আপনারা মহিলাদের প্যান্ডেলে চলে যান। কিছুক্ষণের মধ্যেই তাবরক দেওয়া হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এ বাবা আর কে আছেন 2000 টাকা দেওয়ার মতো? কষ্ট হয়ে গেলে 1000 টাকা করে দেন। 1000 টাকা দেন, 1000 টাকা, মাত্র 1000 টাকা। মাস্টার মুজিবুর রহমান 1000 টাকা। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। আর কে আছেন বাবা? 1000 টাকা। শাকিল নগদ 1000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ দান কবুল করে, জানেমালে বরকত দিয়া দাও। দানের খবর মদিনায় পৌঁছায় দাও, মরহুমদের কবরে সওয়াব পৌঁছায় দাও। ও দয়ার মালিক, দানকারীদের মাতা পিতার কবরে আযাব দিও না, এদের গোষ্ঠীকে এদের কবরে আযাব দিও না। জোরে জোরে কোন আমিন। আব্দুল জব্বার সর্দার মৃত 1000 টাকা। আল্লাহ দান কবুল করো, জোরে বলেন আমিন। এই বাবা আর কে আছেন? দ্রুত বলেন 1000 টাকা। আব্দুর রহিম হাওলাদার 1000 টাকা। আল্লাহ দান কবুল করো, জোরে জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। বাবা বিল্ডিং এ বল মারলে বিল্ডিং এ বল আটকে রাখে না, যে শর্ট করে তার দিকেই ব্যাক করে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফ আছে আপনি যদি কারোর জন্য দোয়া করেন, ওই দোয়াটা আল্লাহ আগে আপনার জন্য কবুল করে তারপরে তার জন্য করছেন, তার জন্য কবুল করে। জোরে জোরে কোন আমিন। আবু বকর মাঝি 5000 টাকা। জোরে বলি মারহাবা। তাকবীর। আল্লাহ তোমার ঘরে 5000 টাকা দান করেছে। দানের খবর মদিনায় পৌঁছায় দাও, মরহুমদের কবরে পৌঁছায় দাও। দরে আখিরাত দুবাই জাহানের কল্যাণ দান করো, জোরে জোরে কোন আমিন। আর কে আছেন বাবা? 10000 টাকা, 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা। কে আছেন বাবা? 1000 টাকা আপনি চাইলেই দিতে পারেন। মরণের পরে আপনার মনে চাইবে মসজিদে টাকা দান করতে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আপনি বলবেন দয়ার মালিক, আর একটু সময় পাইলে ফাসাদদাকা, আমি দান সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, সালিহিন হয়ে যাইতাম। একবার মরণের পরে আর দান সদকা করার সুযোগ কাউকে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? আপনি চাইবেন দান করতে, আপনি চাইবেন, আপনারা প্রত্যেকে চাইবেন ঘর বাড়ি বিক্রি করে আল্লাহর রাস্তায় সব দিয়ে আসবো, কিন্তু আর কিসের সুযোগ দেওয়া হবে? এমদাদুল্লাহর নামে 1000 টাকা, ছোট্ট বাচ্চার নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ এই ছোট্ট বাচ্চাকে দিনদার, ইমানদার, দীর্ঘ হায়াত, সুস্থ জীবন দান করো, জোরে বলেন আমিন। আর কে আছেন বাবা? 1000 টাকা। কি নাম? 2000 টাকা। ফজল ব্যাপারী 2000 টাকা, জোরে বলি মারহাবা। নারে তাকবীর। আয় আল্লাহ যারা দান করেছে 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা, 1000 ইট যারা দান করলো গো আল্লাহ, যারা বলে বরকত দিয়ে দাও, দূরে আখে দুবাই জাহানের বালাই দান করো। ও গো আল্লাহ এদের মরহুমদের কবরে আর আযাব দিও না, জোরে জোরে চিল্লে কোন আমিন।
আর কে আছেন বাবা 1000 টাকা দেওয়ার মতো, 2000 টাকা দেওয়ার মতো অনেক মানুষই আছেন। মরণের পরে কইবেন আল্লাহ আর একবার সুযোগ কইরা দাও, ঘর বাড়ি সব বেচা এই মাদ্রাসা মসজিদ দিয়ে আসবো। আল্লাহ তাআলা বলেন না বান্দা, না না, একবার মরলে আর জিন্দা হওয়া যায় না। ঠিক কিনা বলে? আপনি চাইবেন, আপনারা প্রত্যেকে চাইবেন যদি আল্লাহর কোরআন সত্য হয়, যদি আল্লাহর কোরআন সত্য হয়, এই কথাটাও সত্য, আপনারা প্রত্যেকে মরণের পরে বলবেন আল্লাহ আর একবার সুযোগ দাও, সব তোমার নামে রাস্তায় দান করব। ঠিক কিনা বলে? দেন 1000 টাকা দেন আল্লাহর ঘর মসজিদে। আর কে আছেন বাবা? কে আছেন 1000 টাকা একদিনের কামাই? কি নাম? এই মমতাজ বেগম 1000 টাকা। মহিলাদের 1000 টাকা মানে আপনার পুরুষের 10,000 টাকার চাইতে বেশি কষ্টের টাকা। কথা কয় না কেন? এই বাবা আপনি গরু বিক্রি করেন, ছাগল বিক্রি করেন, জমি বিক্রি করেন, ধান চাল গম বিক্রি করেন, আর যেই মা 1000 টাকা দান করছে, ডিম বিক্রি করেছে, এরপরে টাকা জমাইছে, আপনি গরু বিক্রি কইরা টাকা দান করতে পারেন না, আপনার মনটা কত শক্ত হয়ে গেছে। আর আমার মা ডিম বিক্রি কইরা 1000 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করুন, জোরে জোরে কোন আমিন। আর কে আছেন বাবা? মা বোনদের মন বড় নরম, বাবাদের মন হয়ে গেছে খুবই গরম, খুবই শক্ত। শামসু হাওলাদার কয় টাকা? 1000 টাকা। আল্লাহ দান কবুল করো, জোরে জোরে কোন আমিন। এ বাবা যারা 5000 লেখাইছেন, 2000 লেখাইছেন, 1000 টাকা লেখাইছেন, বাবা নগদ দিয়ে দেন। আপনি নাম লেখানোর কারণে যেই সওয়াব হইছে, নগদ দিয়ে দিলে আমার আল্লাহ ওই সওয়াবরে 700 গুণ দিয়া পূরণ কইরা সওয়াব বাড়াইয়া দিবে। জোরে জোরে কোন আমিন। মানিক সর্দার এই গরিব মানুষ, রেমেডিতে একটু খেদমত করে, মাঝে মাঝে আফসাদে মাদ্রাসা যায়, ছাত্র ছাত্রী সেখানে পড়ে, বলো হুজুর গরিব মানুষ সব দিতে পারবো না, কনসিডার করেন। আসলে এই তো গরিব মানুষ, এই যে গরিব মানুষ 1000 টাকা, আহা ও ধনী বাবারা যাদের বিল্ডিং আছে, লক্ষ টাকা দামের খাট আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনার কি একটু অনুভূতি জাগে না? গরিব মানুষ যদি 500 টাকা দিতে পারে, আমার জন্য 5000 টাকা দেওয়া কোনো ব্যাপার না। ঠিক কিনা বলে? দেন বাবা দেন, 5000 পারলে দেন, না পারলে 2000 দেন, না পারলে 1000 টাকা দেন, না পারলে 500 টাকা দেন। কে আছেন বাবা? 500 টাকা অনেক মানুষই তো দিতে পারে। অনেকে চিন্তা করে 500 টাকা কি দিন, একটু লজ্জা লজ্জা লাগে। না বাবা, নেকির কাজে কোনো লজ্জা নাই, যত ছোট হোক নেকের কাজকে অবমূল্যায়ন করব না। জীবনের কোন ছোট্ট আমল কবুল হয় তো বলা যায় না। ঠিক কিনা বলেন? হুমায়ুন খান নগদ 500 টাকা, আল্লাহ দান কবুল করো, জোরে বলেন আমিন। কাশেম সর্দার 500 টাকা, আল্লাহ দান কবুল করো, জোরে জোরে কান আমিন। আর কে আছেন বাবা? মসজিদের সম্মানিত সভাপতি 5000 টাকা, জোরে বলি মারহাবা। হারুন মোল্লা মসজিদের সভাপতি, প্রথম দিনের সভাপতি, মাহফিলের প্রথম দিনের সভাপতি হারুন মোল্লা সাহেব, এই আল্লাহর ঘর মসজিদে 5000 টাকা, আল্লাহ দান কবুল করো, জোরে কোন আমিন। সালেম সোনার নগদ 500 টাকা, আল্লাহ দান কবুল করো, জোরে কান আমিন। আরে দিয়া ধন চায়মান কেড়ে নিতে লাগে কত কর্মা খাওয়ার পোলাও খাও, যত ভালো ভালো খাবার খাও, সব নষ্ট হইয়া যায়। আল্লাহর ঘরে দান করলে পাহাড় হইয়া রয়। ঠিক কিনা বলে? এই মহিলা তো দান দিয়ে পুরুষোত্তম বেশি কিও। মোহাম্মদ মিম 500 টাকা নগদ দিয়েছে, জোরে বলি মারহাবা।
পুরুষের প্যান্ডেল থেকে আমি বাদে আপনাদের আওয়াজ মহিলা প্যান্ডেলে যাবে মিম 500 টাকা। জোরে কোন মারহাবা। আমি মাইকে বলুন না, আপনারা জোরে কোন। আপনাকে আওয়াজ মহিলা প্যান্ডেলে গেছে তো জোরে কোন। আরে মেয়ে শুনে দেন 500 টাকা, আমরা সবাই খুশি হয়ে গেছি। এই পিছনে আলাদা করে না কিল্লা কিরে ভাই, এই পিছনে কয় টাকা, এই জোরে কোন মারহাবা। এইবার কিছুটা গেছে, বাকিটা পরে নিন। ও বাবা কে আছেন আর 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা। এ মা বড় আজকে চ্যাম্পিয়ন হইব। বলেন বাবা কে আছেন, আর কে আছেন বাবা। 500 টাকা সবার জন্যই দেওয়া সম্ভব। শাহাদাত 1000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহু তাকবীর। আরে কি এর খিচুড়ি ঠান্ডা হইব, আমাগো তাপে খিচুড়ি গরম থাকবো, ঠিক কিনা বলেন। যে হিট আমাগো আইছে, খিচুড়ি ঠান্ডা না গরম আলাপ হইতে পাওয়া যাবে না, কথা কয় না। মোশাররফ হোসেন নগদ 500, বাকিতে 500, মোট 1000, জোরে বলি মারহাবা। আল্লাহু তাকবীর। আবারও হালিমা বেগম, কেউ হালিমা বেগম 500 টাকা, জোরে কোন। এ সবাই কোন, সবাই কোন মারহাবা। ফেরদাউস 500 টাকা, জোরে বলি মারহাবা। আর কে আছেন বাবা 500 টাকা, বেশি না, এই বেশি 500 টাকা। একদিনের কামাইও না, এক দুপুরের কামাই, এক দুপুরের কামাই। আপনাকে আল্লাহ 30টা দিন হায়াতের জিন্দেগি দিয়েছে, 30টা দিন আপনি সুস্থ হয়ে ইনকাম করতেছেন। এক বেলার ইনকাম আল্লাহর ঘর মসজিদে দেওয়া যায় না। কে আছেন আর এক বেলার দাম, একদিনের দাম, এক দুপুরের দাম 500, 1000, 2000, 5000 টাকা। কে আছেন আরেকজন আল্লাহর বান্দা বলেন, কে আছেন বাবা। আচ্ছা 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কে আছেন, 5 ব্যাগ সিমেন্ট বলেন, 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কে আছেন। কষ্ট হইলে 2 ব্যাগ সিমেন্ট দেন, সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কে আছেন বলেন। কষ্ট হয়ে যাচ্ছে তাহলে 1 ব্যাগ সিমেন্ট দেন, 1 ব্যাগ সিমেন্ট দেন। কে আছেন, আপনি নাম লেখান, সুযোগ করে মসজিদের কাম যখন ধরবে তখন আপনি দিয়ে দিবেন। কেউ দিবেন না, 1 ব্যাগ সিমেন্টের টাকা আমি দিয়ে দিই, দূর। আচ্ছা 1 ব্যাগ সিমেন্টের দাম কত, 500 টাকা দিলাম, 500 দেন। এই 1 ব্যাগ সিমেন্ট আমার নামে লেখেন। আচ্ছা এবার মাসালা শুনেন, তাহু দেই দেনে। ও আরে টাকা টাকা দিয়ে তবে মাসালা বের করছি। শুনেন, ইমামের লাগে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেব যদি কোনো ভুল করে সাউসেজদা দেয়, মুসল্লি যদি কোনো ভুল নাও করে, মুসল্লির উপরে সাউসেজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়, কথা কয় না। তা আমি বক্তা হয়ে যখন 500 টাকা দিছি, আমার মাসালা অনুযায়ী আপনাকে সবার উপরে 500 টাকা দেওয়া এখন ওয়াজিব হয়ে গেছে। কি কারণ মাসালা ঠিক আছে না আমার? মাসালা বোঝেন নাই? যদি ইমাম সাহেব ভুল কইরা সাউসেজদা দেয়, মুসল্লি কোনো ভুল করে নাই, তবু সাউসেজদা দেওয়া লাগবে না? লাগবে। বক্তা যদি 500 টাকা দেয়, আমরা দিবেন না? কিনলে গাও আমরা নামাজ হইব না, খিচুড়ি মাগনা খাইলেও কাজ হইব না। আজকে নগদ সবাই 500, আমি নগদ দিছি না স্যার, আমি নগদ দিছি 500, সবাই নগদ 500, না পারলে বাকিতে 500, কিন্তু টাকা দিতে হবে, নাইলে নামাজে একটা হইতো না। যারা না পারেন মসজিদের কাজ ধরলে দিবেন। খুরশেদ শিকদার নগদ 500, একজন মুসল্লি সিজদা দিছে, নামাজ হয়ে গেছে, বাকিটা হয় না এখনো। হযরত আলী সরদার মৃত 1000 টাকা, আল্লাহ দান কবুল করো, জোরে কর আমিন। আর কে আছেন বাবা, কে আছেন মানে সবাই আছেন, আর যারা দেন নাই সবাই আছেন 500। এই আমার মাসালা কি ভুল? ঠিক আছে না? আরে যুক্তি তো শরীয়তের মাসালা নাই না, ঠিক যুক্তি তো ঠিক আছে, এ কথা কয় না। মহিলা দিলে দোক, না দিলে না দোক, এরা আমাকে এই মুহূর্তে চাইছে নি, এরা তো আলাদা, এরা আমাকে সামাতে না, দিলে দোক, না দিলে না দোক। কিন্তু পুরুষ যারা আছেন সবাই 500। কে আছেন 500? দ্রুত বলেন বাবা।
আর কে আছেন বাবা 500 টাকা? কঠিন কিছু না বাবা। বজলু খলিফা মৃত 500 টাকা। আল্লাহ মৃত মানুষের জন্য 500 টাকা দান করেছে। ওই বজলু খলিফা মৃত, কবরে আযাব দিও না, জোরে জোরে কোন আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা বলেন? এই বা নগদ 500 মুক্তদার একজন পাইছি। এই নামাজ কয়জন হিসাব রাখেন তো? 500 আলেম মানুষ, লেবাসে সুরতে আলেম মানুষ। কি নাম? মাওলানা নুরুল ইসলাম। মাসালা বুঝছে মাওলানা নুরুল ইসলাম আলেম মানুষ দেখা মাসালা সহজে বুঝছে। ইমাম সাহেব সাহু সিজদা দিছে, আমি মুক্তাদি, সাহু সিজদা না দিলে নামাজ হবে কয় না কা? সবাই বলে নামাজ হবে। ঠিক আছে, বুঝতে পারছেন। শাহজাহান খান 1000 টাকা। জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর। কি এর কিসের ঠান্ডা হইবে যে বারুদ হইছে? ও এ আলাপে পাইম না, ঠান্ডা না গরম। ঠিক কিনা বলেন? এ বাবা কে আছেন? আর কে আছেন বাবা? 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। আজকে তুমি যাদের লাগি, আজকে তুমি যাদের লাগি, আজকে যারা আমরা মানুষের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য সম্পদ রেখে যাচ্ছি, আসলে আমার মরণের পরে এই সম্পদ তারা যে সুষ্ঠুভাবে বন্টন করবে, আমার জন্য দান করবে, এই ব্যাপারে আমরা কি নিশ্চিত? সেজন্য সময় নষ্ট তো করা যাবে না, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। সেজন্য বলেন, আর 500 টাকা দেওয়ার মতো কে আছেন? নারায়ে তাকবীর। আইয়ুব আলী খলিফা 1000 টাকা। জোরে জোরে কোন মারহাবা। মালিক তোমার ঘরে 1000 টাকা দান করছে গো আল্লাহ, জানে মালে বরকত দিয়ে দাও, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। জোরে কোন আমিন। জহিরউদ্দিন মির্জা, জহিরউদ্দিন মির্জা 1000 টাকা। জোরে জোরে কোন আমিন। এই জোরে কোন, জোরে বলেন মারহাবা। আমার আওয়াজ ওই পর্যন্ত যায় তো মাইক ছাড়া? আপনার গোটা আমার পর্যন্ত আসতে হবে। জোরে কোন মারহাবা। কণ্ঠ যদি আমারটা না ভাঙে আপনাদেরটা ভাঙবে কেন? আমি তো ওয়াজ এক জায়গায় কই রাইছি, আর আপনাকে সবাই যা চিল্লান এই পরিমাণ আমি একা চিল্লাইতেছি। ঠিক কিনা বলেন? সারা রাত চিল্লাবো, আমার কণ্ঠ ডাউন হবে না। এক আল্লাহর ওলি আমার মুখে ফু দিয়েছে। ওলির নাম এখন বলবো না, কারণ জিন্দা আছে তো, সেজন্য বলবো না। ঢাকায় আমি যখন মসজিদে ইমামতি করি, আল্লাহর ওলির কাছে গিয়ে বললাম, হুজুর টুকিটাকে একটু ওয়াজ করি। আধা ঘন্টা পরে আর কণ্ঠ ঠিক থাকে না, কণ্ঠ ভেঙে যায়, দোয়া করেন। আসরের পর হুজুর মসজিদে বসা, আমি হা করলাম, হুজুর ফু দিয়েছে। ওই দিন থেকে যত ঘন্টা চিল্লাই, রুহুল আমিন সাইফির কণ্ঠ ডাউন হয় না। আল্লাহর ওলি এখনো জিন্দা আছে। নাম বলা যাবে না, জিন্দা আছে তো সেজন্য নাম বলতে নেই। মরণের পরে তার এই কারামতটা আমি রুহুল আমিন সাইফি নিজেই প্রকাশ করব আপনাদের সামনে, ইনশাআল্লাহ। আর কে আছেন বাবা? 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 5000 টাকা। এক ব্যাগ সিমেন্ট দিয়ে দেন বাবা, দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। ওবায়দুল সর্দার মাওলানা সাহেবের ভাই 1000 টাকা। আল্লাহ দান কবুল করো। জোরে জোরে কোন আমিন। নবীজির দিন জারি করতে, নবীজির দিন জারি করতে
মাদ্রাসাতে পড়তে হয়, মাতা পিতার দোয়া নিয়া বাড়ি থেকে যেতে হয়। ঠিক কিনা বলেন? কে আছে বাবা? দুই ব্যাগ কবির বয়াতি বিদেশ থাকে, 2 ব্যাগ সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আপনারা জোরে কন্যা দেখা মহিলা প্যান্ডেল আওয়াজ যায় না, মহিলারা দান বন্ধ করে দিছে। জোরে কন মারহাবা। মহিলা প্যান্ডেলে গেছে, জোরে কন। মহিলারা শোনক যে আমরা পুরুষেরা এখনো দান চালু রাখছি, কারণ তারা এখন ইদানিং বন্ধ করে দিছে। এই অনেক সময় পর্যন্ত মহিলাকে কোনো খোঁজ খবর নাই, হ্যাঁ নেটওয়ার্কের বাইরে গেছে। তা আমরা চাই তারা শুনুক, আমরা আমাদের দানের ধারাবাহিকতা এখন অব্যাহত রাখছি। ঠিক কিনা বলে? হারুন দাওয়ান, মরহুম হারুন দাওয়ান 2000 টাকা আল্লাহ দান কবুল করো। জোরে জোরে কান আমিন। 3 দিনের এই বাহাদুরি শুধুই বালোর বাত, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর সাথ। ক্ষমতারি